মোহাম্মদ সাজিদ লিখেছেন, আমার বয়স ১৬ বছর। আমি এখন দশম শ্রেণীতে পড়ি। আমি সুন্নত অনুসরণ করে দাঁড়িয়ে রেখেছি। কিন্তু অনেকেই আমাকে কটূক্তি করে। কেউ কেউ বলে দাড়ি ছোট করে রাখো, আবার কেউ নিজের মায়ের দোহাই দিয়ে বলে দাড়ি কেটে ফেলো। আমি খুবই মানসিক কষ্টে থাকি। এখন আমার করণীয় কী? ভাই সাজিদ, আপনি যেই পরিবেশে আছেন, আপনি ইয়াং মানুষ, ১৬ বছর বয়স মাত্র। সেখানে যারা আপনাকে এই সমস্ত কথা বলছে তারা দিন বা ইসলাম সম্পর্কে, আল্লাহর প্রতি ঈমান আখিরাত সম্পর্কে তারা খুব বেশি ওয়াকিফাল নন। তাদের এই অজ্ঞানতা এবং মূর্খতার কারণে তারা এই সমস্ত কথা বলছেন। বিধায় আপনার কর্তব্য হবে এ ধরনের এনভায়রনমেন্ট, এ ধরনের পরিবেশ এটাকে এড়িয়ে চলা। এরকম বন্ধু এবং সঙ্গীদেরকে আপনি আপনার জীবনসঙ্গী হিসাবে, বন্ধু হিসাবে গ্রহণ করুন, যারা আপনার সাথে এ ধরনের আচরণ করবে না, যারা অন্তত আল্লাহর ভয় তাদের অন্তরে থাকবে। মনে রাখবেন, ভালো কাজ যখন মানুষ করতে যায় এ ধরনের বাধা আসে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রচুর বাধা এসেছে। আপনি হয়তো বয়স কম হওয়ার কারণে আপনার জন্য সহ্য করাটা কষ্ট হচ্ছে। সেজন্যই আমি বলেছি যে এ ধরনের পরিবেশ থেকে নিজেকে দূরে সরাবার চেষ্টা আপনি অব্যাহত রাখুন এবং আপনি অটল থাকুন। মনে রাখবেন, পৃথিবীতে নিজের পথ, সঠিক পথের উপরে যে যত অটল থাকতে পেরেছে, আল্লাহ তাকে তত বেশি সম্মানিত করেছেন এবং সাকসেস করেছেন। আপনি যদি অন্যায়ের কাছে মাথা নত করে ফেলেন বা হার মেনে নেন, তাহলে সেক্ষেত্রে এটা হবে আপনার আদর্শিক হার। এটা হবে আপনার অবস্থানের হার। অতএব সেটি করা উচিত হবে না। এমডি ফজলে রব্বি কিং আপনি আইডি থেকে লিখেছেন, নতুন ঘর করার সময় প্রথম খুঁটির নিচে স্বর্ণরূপা ধুয়ে পানি এবং কলাপাতা সহ বিভিন্ন জিনিস দিয়ে দেয়া জায়েজ আছে কিনা? নতুন ঘর করার সময় খুঁটির নিচে স্বর্ণরূপা ধুয়ে পানি বা কলাপাতা দেওয়া এই জাতীয় বিষয়গুলো নিছকই কুসংস্কার। একজন মুসলিম কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাসী হতে পারেন না। মুসলিমের বিশ্বাসের ভিত্তি হবে কোরআন অথবা সুন্নাহ, কিংবা কোনো বিজ্ঞানভিত্তিক গবেষণা বা অভিজ্ঞতার ফসল। এর উপর ভিত্তি করে মুসলিম কোনো বিশ্বাস করতে পারেন। কোনো কাজ করে অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত হয়েছে এটা কার্যকর, বা বৈজ্ঞানিকভাবে এর যৌক্তিকতা প্রমাণিত হয়েছে, আল্লাহ এর ভিতরে এই কার্যকারিতা রেখেছেন, তখন সেটি আপনি বিশ্বাস করবেন এটা করলে এটা হয়। কিন্তু এরকম কোনো কিছু ছাড়া জাস্ট আপনি কল্যাণের আশায় নতুন ঘর করার সময় এই স্বর্ণের উপর পানি ধুয়ে দিলে এটাতে বরকত হয়, কল্যাণ হয়, এগুলো বিশ্বাস করলে সেটা অবশ্যই কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস এবং এক ধরনের শিরকি বিশ্বাস, যেগুলো আপনার লাভ ক্ষতি করতে পারে এরকম মনে করা।